পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের কঠোর প্রতিরোধের মুখে পড়বে হুতি আনাসরুল্লাহ নেতার ঘোষণা। জানিয়ে দিব ইয়েমেনের রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ইরানের কোনো ভূমিকা নেই বলছে আইআরএসের প্রধান। আরো জানিয়ে দিব মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে হামলার প্রতিশোধমূলক হামলা চালানো ইয়েমেন। এবং আরো জানিয়ে দিব ইরান আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের চিঠি প্রতিক্রিয়া জানাবে। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন ন্যাটো জোটে শান্তিরক্ষী মানেই যুদ্ধ, দিমিত্রি মেদভেদেবের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের চিঠির প্রক্রিয়া জানাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো চিঠির বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই ঘোষণা দিয়েছে। তবে তিনি জানিয়েছে চিঠির বিষয়টি এখনো পর্যালোচনা চলছে এবং কোনো ধরনের জল্পনা কল্পনা সঠিক নয়। 17 মার্চ এক ব্যাপারে মেহের নিউজ এক প্রতিবেদনে প্রকাশিত হয়। বাকাই তার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ট্রাম্পের চিঠির বিষয়বস্তু তার পূর্বের বক্তব্যের মতোই এবং এতে তেমন কোনো বিষয় নতুন নেই। তবে তিনি চিঠির বিস্তারিত প্রকাশ করতে অস্বীকার করেন। এছাড়া ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি সফর ও ট্রাম্পের চিঠির মধ্যে কোনো সম্পর্ক নেই বলে তিনি নিশ্চিত করছেন। বাকাই আরো জানান, চিঠির বিষয় পার্লামেন্টের পর্যালোচনা শেষে ইরান আনুষ্ঠানিকভাবে তার প্রতিক্রিয়া জানাবে। এর আগে ট্রাম্প একটি চিঠি পাঠিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে, যাতে একটি নতুন পারমাণবিক চুক্তির আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে একই সাথে তিনি হুমকি দেন যে ইরান যদি আলোচনা না করে তাহলে সামরিক হামলার সম্মুখীন হবে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি দ্রুত এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে। তিনি বলছে, অতিরিক্ত দাবি ও হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ট্রাম্পের প্রস্তাব নাকচ করছেন এবং বলেন, তুমি যা খুশি করো। এই পরিস্থিতিতে ট্রাম্পের চিঠির প্রতি ইরানের প্রতিক্রিয়া কূটনৈতিকভাবে। ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের কঠোর প্রতিরোধের মুখে পড়বে আনাসরুল্লাহ নেতার ঘোষণা। ইয়েমেনে আনাসরুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুদি আমেরিকাকে সতর্ক করে বলছে, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন কঠোর প্রতিরোধের মুখে পড়বে এবং ইয়েমেনের সদস্য বাহিনী ইসরায়েলি ও আমেরিকার বিমানবাহী রণতরী এবং এই অঞ্চলে মোতায়েনের যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করবে। ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির বিভিন্ন প্রদেশে মার্কিন বাহিনী বড় রকমের আগ্রাসন চালানোর পর হুতি নেতার এক ভাষণে এই মন্তব্য করেন। মার্কিন হামলায় নারী ও শিশু সহ কয়েক ডজন মানুষ আহত হয়েছে। আব্দুল মালিক আল হুতি বলেন, আমরা মার্কিন ও ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াবো। আল্লাহর ইচ্ছায় মার্কিন আগ্রাসন ব্যর্থ হবে এবং এটি তার লক্ষ্য অর্জন করবে না। তার দৃষ্টিকণ্ঠে বলেন, মার্কিন আগ্রাসনের কারণে আমাদের জনগণ ও দেশের নিজেদের অবস্থান ও সিদ্ধান্ত থেকে পিছু হটবে না, কারণ এটি একটি মৌলিক অবস্থান। তিনি বলেন, মার্কিন আগ্রাসন ও ইয়েমেনের সক্ষমতা আরো উন্নত করতে অবদান রাখবে এবং আমরা উত্তেজনা দিয়ে উত্তেজনা মোকাবেলা করব। আব্দুল মালিক আল হুতি বলেন, আমাদের সদস্য বাহিনী মার্কিন আগ্রাসনের জবাব দিতে শুরু করছে, যা আমাদের পছন্দ, আমাদের সিদ্ধান্ত এবং আমাদের দিক নির্দেশনায়। এর আগে শনিবার রাতে মার্কিন ও ব্রিটিশ যুদ্ধ ইয়েমেনের রাষ্ট্রীয় নীতি নির্ধারণে ইরানের কোনো ভূমিকা নেই বলছে আইআরজিসির প্রধান। ইয়েমেনের রাষ্ট্রীয় নীতি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসাইন সালামি। তিনি গতকাল রোববার এক বক্তব্যে বলেন, আমরা সব সময় বলে এসেছি এবং আজও বলছি, ইয়েমেনের একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং এটি একটি স্বাধীন নীতি নির্ধারণের ক্ষমতা রয়েছে। ইঙ্গো মার্কিন বাহিনী শনিবার রাতে ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বিভিন্ন স্থানে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়ে নারী ও শিশু সহ অন্তত 31 জনকে হত্যা করছে। পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করছে এই হামলার মাধ্যমে ইরানকে সতর্ক করছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে বলছে, ইয়েমেনের ইসরায়েল বিরোধী অভিযানের জন্য ওয়াশিংটন তেহরানকে দায়ী করছে এবং সেক্ষেত্রে ওয়াশিংটনের চেয়ে খারাপ কেউ আর হবে না। এ সম্পর্কে জোরালো ভাষায় জেনারেল সালামি বলেন, ইয়েমেনের কি করবে না করবে সেটা তাদের ব্যাপার, তবে আমরা অপারেশন ট্রু প্রমিস সহ যেসব অভিযান চালিয়েছি সেসবের দায়িত্ব ঘোষণা দিয়ে স্বীকার করছে। আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, কোনো কাজ করে তার দায়িত্ব স্বীকার না করার কিছু নেই। সূত্র পার্স টুডে। মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে হামলার
মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে হামলার প্রতিশোধমূলক হামলা চালানো ইয়েমেন। ইয়েমেনের সদস্য বাহিনীর লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এর সহযোগী জাহাজগুলোর বিরুদ্ধে হামলা চালিয়েছে। শনিবার ইঙ্গো মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের রাজধানী সানা সহ আরো অন্তত 2টি স্থানে বোমাবর্ষণ করার পর এই প্রতিশোধ নিতে রোববার এই হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রোববার রাতে এই খবর জানিয়ে বলেন, মার্কিন নৌবাহিনীর অবস্থানরততেই হামলা চালানোর কাজে 18টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বেশ কিছু ড্রোন ব্যবহার করা হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইঙ্গো মার্কিন বাহিনী আবার ইয়েমেনে আগ্রাসন চালালে তার বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে যেতে দ্বিধা করবে না। এছাড়া ইহুদিবাদী ইসরায়েল যতদিন গাজা উপত্যকায় অবাধে মানবিক প্রাণ প্রবেশ করতে না দেবে ততদিন লোহিত সাগর দিয়ে চলাচল করে ইসরায়েলি জাহাজগুলোর উপর হামলা চালাবে বলে তিনি সতর্ক করে দেন। এর আগে শনিবার রাতে ইঙ্গো মার্কিন বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিভিন্ন অবস্থানে 47 বার বোমা বর্ষণ করছে। সানার পাশাপাশি বাইদা ও ধামার প্রদেশের বিমান হামলা চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। এসব হামলায় বহু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া ছাড়াই 31 বেসামরিক ব্যক্তি নিহত হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সূত্র পার্স টুডে। ইরান আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের চিঠির প্রক্রিয়া জানাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো চিঠির বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এই ঘোষণা দিয়েছে। তবে তিনি জানিয়েছে, চিঠির বিষয়টি এখন ইউক্রেনের ন্যাটো জোটের শান্তিরক্ষী মানে যুদ্ধ। দিমিত্রি মেদভেদেভের হুঁশিয়ারি। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে, ন্যাটো জোটের সদস্য দেশগুলো থেকে ইউক্রেন শান্তিরক্ষী মোতায়েন করা হলে তাতে সামরিক অচল অবস্থা তৈরি হবে এবং জোটের সাথে মস্কোর সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রিটেন এবং ফ্রান্সের নেতারা এই ধরনের একটি কমিশন নিয়ে আলোচনা জোরদার করছে। এর প্রেক্ষাপটে মেদভেদেভ কথা বলেন। গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজে দেওয়া এক পোস্টে মেদভেদেভ বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বোকামি করছেন। বারবার তাদের বলা হচ্ছে যে শান্তিরক্ষীদের অবশ্যই ন্যাটো বহির্ভূত রাষ্ট্র থেকে আসতে হবে, কিন্তু তারা তা করতে নারাজ। প্রকৃতপক্ষে এসব দেশ কেবল নব্য নাৎসিবাদীদেরকে সামরিক সহায়তা দিতে চায়। মেদভেদেভ স্পষ্ট করে বলেন,